আমার কিছু কিছু ভিডিওতে না কিছু দিদিভাই কমেন্টস করেছে আমার বরের এই সবজি কাটা দেখে, বা সে তার নিজের জামার কাপড়গুলো যখন আয়রন করে সেই দেখে, যে ভাই তুমি যে একটা দিন বাড়িতে থাকো তাও তোমার খাটতে খাটতে দিনটা কাটে। কিংবা হয়তো আমাকে বলেছে তোমাকে তো দাদা এত হেল্প করে যায় তারপরেও এত কথা বলো, সেগুলো তুমি নিজেই করে নাও না কেন, মানুষটা তো অনেক কাজ করে। হ্যাঁ, মানুষটা অনেক কাজ করে। আচ্ছা, তা বলে কি আমি কিচ্ছু করি না? আচ্ছা, মানুষটাকে এই কয়েকটা সবজি কাটা ছাড়া আর কি কি দেখেছো? নিজের জামা কাপড়গুলো আয়রন করা। আচ্ছা, ওর জামা কাপড়গুলো আয়রন করে দেওয়ার দায়িত্বটা কি সম্পূর্ণ আমার? আচ্ছা, আর একটা কথা বলো তো, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছরের মধ্যে যদি কিছুদিন আমাকে কিছু সবজি সাবজা কেটে দেয়, ভুলটা কোথায়? আর সংসারটা ওর আর আমার মিশিয়ে দুজনের। তা ও আর আমি যদি মিশে কাজটা করি, দোষটা কার? আমার এই বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড বলতে কিছু নেই। আমাকে এক বোতল জল খেতেও নিচে যেতে হয়, মানে নিচে রান্নাঘরে। রান্নাঘরটা যখন আমার বরকে ওপরে করতে বলেছিলাম, তখন সে বলেছিল ওপর নিচ করলে বাতের ব্যথা হবে না, বয়সকালে কষ্ট পাবে না। সেই জন্য সে রান্নাঘর নিচে করে দিয়েছিল। এবার এত কিছু করার পর সারাদিন ঘর আমি সামলাবো, বাচ্চাদের কি লাগবে না লাগবে আমি দেখব, ঘরের কোথায় কোনো টুকিটাকি কাজ আমি বুঝবো, এমনকি সারাদিনে তার একটা ওষুধ খাওয়ার কথা সেটাও আমি মনে করে দেবো। আর সে যদি ৩৬৫ দিনের মধ্যে, মানছি ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই সে আমাকে সবজি কেটে দেয়। হ্যাঁ, বসে বসে যদি সবজিটা কেটে দেয়, তাতে কি খুব ভুল হয়ে যায়? খুব অন্যায় করে ফেলি আমি? এই ছোট ছোট কাজগুলো যদি করে ফেলে, কোনো দোষ আছে কি? আমি একটা মানুষ, কত করব? আচ্ছা, তোমরা সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো, যারা যারা ঘরের মহিলারা আছো, যারা দিন রাত ঘরের মধ্যে খাটো, তাদের কি মনে হয় না একটু হেল্প নিই? আমাদের মহিলাদের আর কি আছে বলো তো? যদি খোলা আকাশ দেখতে হয়, হয় জানলা দিয়ে উঁকি মারি, নয় ব্যালকনি দিয়ে উঁকি মেরে নিই। এরপর আমাদের শুধু খাঁচার মধ্যে রাখা হয় না, খাঁচার দেয়ালের সাথে শিকল দিয়ে বাঁধা হয়। আর ওই শিকলগুলোর নাম দেওয়া হয় সন্তান। ছেলেপুলের জন্য কোথায় আর যাব, কী বা করবো? তাদের লেখাপড়া, পড়াশোনা, জগৎ আমাদের সংসার মানে রান্নাঘরেই কেটে গেল। সেইখানে যদি একটু আমার বর হেল্প করে দেয়, তাতে কি আমার খুব দোষ? আর তার মধ্যে আর একটা বিষয় কী আছে জানো তো? সে যখন কাজ করে, ঝপ করে আমাকে বা ছেলেদেরকে বলতে পারে যে ঝপ করে ক্যামেরাটা অন কর, আমি এই কাজটা করছি, ভিডিও কর, আর আমি কিছু বলবো। আর যখন আমরা কাজ করি, তখন সে হয় ডিউটি চলে যায়, নয় ছেলেরা স্কুল চলে যায়। কাউকে আর বলতে পারি না ঝপ করে ক্যামেরাটা অন কর, আমি এই আমি এই কাজটা করছি, ভিডিও করব। কারণ ততক্ষণে তো কাজ হয়ে যায়। আর তারা স্কুল আর ডিউটি যাওয়ার সময় এত তাড়াহুড়ো করি যে তখন রান্নাবাড়িও হয়ে যায়। সেই জন্য আর আমাদের কাজের প্রমাণটা কারোর রাখা হয়ে ওঠে না। এটাও অনেকটা ফ্যাক্টর করে, তাই না?